আমাদের গন্তব্যে চলে এসেছি আজকের। ভাই এরকম ট্রেকিং করতে পারবে কিনা বা আপনি পারছেন কিনা? হ্যাঁ আমি পেরেছি, আমার মনে হয় বাকিরাও পারবে। ঘরে বসে ভিডিও দেখে ভাই কিছু বোঝা যাবে না। আপনি এনজয় করছেন কেমন? খুবই এনজয় করতেছি, এবার খুবই ভালো লাগতেছে ওটা। একদিনের ডে লং ট্যুরে এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় সহ সুপ্তধারা, সহস্রধারা, বাঁশবাড়িয়া বীচ সহ গুলিয়াখালী বীচ সহ পুরো এরিয়াটা আমরা একদিনে কভার করব। কিছুর বিস্তারিত থাকছে এই ভিডিওতে। নতুন একটা অ্যাডভেঞ্চারের শুরু। আজ আমরা যাচ্ছি পাহাড়, ঝর্ণা আর সবুজের শহর সীতাকুণ্ডে। রাতের ব্যস্ততা পেরিয়ে আমরা চলে এলাম বাস কাউন্টারে। আমরা সায়দাবাদে এসে শ্যামলীতে আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার পর অনেকক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করলাম। এই ফাঁকে ফোনগুলো চার্জ করে নিলাম আর রাস্তার জন্য নিয়ে এলাম কিছু রুটি, কলা আর পানি। ঠিক রাত 12টায় বাস এসে গেল আর আমরা উঠলাম। কুমিল্লা এসে আমাদের গাড়িটা দাঁড়ালো হোটেল নূর মহলে। করলাম বাইরে গিয়ে ফ্রেশ হইলাম। ওইদিকেই যাবো। ভোরে আমরা সীতাকুণ্ডে পৌঁছালাম। প্রতিদিনই এখানে হাট লাগে। এক দোকানে সবাই চা আর বিস্কুট খায়। তারপর সকাল হওয়ার ওয়েট করলাম। এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ডের বাজারে। তো এখানে আশেপাশে যেগুলো আছে সব হোটেল কিংবা খাবার রেস্তোরাঁ। তো এখানে খাওয়া দাওয়া করেই কিন্তু আপনারা প্রথমে চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারেন। এই পাশে হচ্ছে সীতাকুণ্ড স্টেশন। তো এখানে যদিও আপনার সব ট্রেন দাঁড়ায় না। রিক্সায় উঠেছি। রিক্সায় দুইজনের ভাড়া আমাদের পড়েছে 50 টাকা। যদিও লোকাল ভাড়া এখানে 20 টাকা করে। সিএনজি বা অটোতেও যদি লোকালে যাওয়া হয়, সেইভাবে যদি তারা লোক নেয় আরও, সেক্ষেত্রে ওয়েট করতে হবে কিছুক্ষণ। এখানে মূলত সিএনজি আর অটোই চলে, রিক্সা আর কি। লোকনাথ মন্দির, এটা কতদিন আগে হয়েছে এই মন্দির? 20 বছর। এটা একটা মন্দির, আপনারা যাওয়ার সময় শুরুতে এটা দেখতে পারবেন। 3 কিলোমিটার আমরা পথ সীতাকুণ্ড থেকে এসেছি এবং এখান থেকে আনুমানিক 3 কিলোমিটার আমাদের সামনের দিকে যেতে হবে। লাঠির প্রয়োজন, তো আমরা এখান থেকে লাঠি নিব। এগুলো ভাই সব বাঁশের না? কত করে বললেন এটা? 40 টাকা পার পিস। আর ফেরত যখন দিব তখন আবার 20 টাকা করে আপনারা রিটার্ন দিবেন। তো ব্যাগ রাখার ভাই সিস্টেম 20 টাকা করে। 20 টাকা করে হচ্ছে ব্যাগ রাখা এবং টোকেন সিস্টেম আছে এখানে। তাহলে ভাইয়া দুটো লাঠি দেন আমাকে, এই দুটো ভালো হবে না? এটা মনে হচ্ছে ব্যবহার করা হয়েছে, যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এটা ভালো হতে পারে আর কি। তো দুইটা আমরা নিয়ে নিলাম এবং ব্যাগটা রাখবো। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের প্রবেশদ্বারে। তো আমরা এখান থেকে কিন্তু দেখতেও পাচ্ছি পাহাড়টা। তো এখান থেকে আমরা ট্রেল শুরু করব এবং শেষ পর্যন্ত আমরা উঠতে পারি কিনা ভিডিওটি অবশ্যই দেখবেন যে কত দূর আমরা পারি। আর মেঘাচ্ছন্ন আকাশ, যার কারণে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ট্রেকিং শু। এটা বান্দরবনের ট্রিপের ছিল, যাই হোক মিস করিনি। গাইস, আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি অলরেডি। আকাশটা খুব মেঘাচ্ছন্ন এবং আমার বন্ধুর হাতে আছে পোটলা এবং আমার কাছে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য। এই যে নিচে এখান থেকেই শুরু করেছিলাম, যে ভাইগুলো আসছিল। হ্যাঁ ভাই, এখন পর্যন্ত 100 ফুট এসেছি কিনা জানি না, 20 ফুটও আসিনি। রেস্ট নিতে মন চাচ্ছে। এই একটি মন্দির, শম্ভুনাথ মন্দির। ওই পাশ দিয়ে উঠতে হয়। আমরা বামে পথ ধরলাম। আমাদের নিচ থেকে জিজ্ঞেস করে উঠেছিলাম যে আসলে বাম দিয়ে ঢোকাটা আপনার হচ্ছে ওঠার জন্য। কি নিয়ে যাচ্ছেন এটা? আচ্ছা, ওখানে উপরে আপনার দোকান দিবেন নাকি? আপনি প্রত্যেকদিন কি এত কষ্ট করে যান নাকি? তো দেখতে পাচ্ছেন এক ভাইকে, উনি হচ্ছে মানে আমাদের পর্যটক, আমাদের মতো পর্যটক যারা আছে তাদের জন্য আর কি। উপরে, সবার উপরে আপনার দোকান নাকি? মাঝখানে ওই জায়গাটার নাম কি বলে ভাইয়া? বিলপক্ষ। আচ্ছা, ওখানে উনি লেবু পানি বিক্রি করে। তো উনি সকালবেলা, এখন বাজে 7টা, উনি যাচ্ছে ওনার দোকানের জিনিস নিয়ে। হঠাৎ বৃষ্টি, তো এই তো পাহাড়ের চূড়া এদিকে। এইটা যদি খাড়া হয়ে ওঠা যায় সেক্ষেত্রে কিন্তু এই পাশ দিয়ে ওঠা যেত, তবে ঘুরে 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 যেতে হবে। এবং হুট করে বৃষ্টি চলে আসার ফলে আমাদের পথেই দাঁড়িয়ে যেতে হলো। অনেক স্রোত।
আসলে এটা ঝর্ণা, এটা বর্ষা মৌসুমে অনেক পানি হয়। আমরা একটা পাহাড়ের উপরে উঠছি, চূড়ায় উঠছি। তবে সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয়, আর এই পাশে মাটি দিয়ে যেগুলো সিঁড়ি করা আছে সেগুলো আবার খুব কম কষ্টে ওঠা যায়। পাহাড়টা খাড়া কতটা। আমার বন্ধুর বর্তমান অবস্থা খুব ক্লান্ত। পাহাড় কেটে তার সাইড দিয়ে সিঁড়ি বানানো হয়েছে পর্যটকদের ওঠার জন্য। আমরা একদম খাদে আছি, একটা এখান থেকে পড়ে গেলেই নির্ঘাত মৃত্যু, যার ফলে এখানে বাঁশ দেওয়া হয়েছে পর্যটকরা যাতে কোনোভাবে স্লিপ না করে যায়। মেঘ উড়ে উড়ে যাচ্ছে, বৃষ্টি হইলো একটু আগেই। দেখেন আপুরা যারা আসতে চান তারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আপু কিন্তু এখানে আসে। অনেক হাঁপিয়ে গেছি, কি বলবো। আর চলছে না। পাশে অনেক কিছু দেখা যাচ্ছে। আপনি কবে এসেছেন এখানে? আমরা কালকে এসেছি। আচ্ছা, এটা কি আপনার ফার্স্ট টাইম? হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম। তবে আগে থেকে আসার ইচ্ছা ছিল, আমার বাবার সঙ্গে আসার কথা ছিল, কিন্তু তার সঙ্গে আসতে পারিনি, এখন হাজবেন্ডের সঙ্গে। আচ্ছা আচ্ছা। ফার্স্ট টাইম। তো এই রকম ওয়েদারে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। আসলে ওয়েদারটা এমন হবে আশা করিনি। ওই বাসা থেকে বলতেছে ওয়েদারটা একটু খারাপ থাকলে মনে হয় ভালো হতো, তো এসে আমরা আসলে ঝড়ের কবলে। মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি এখানে আসতে পারে, বা আপনি যে এখানে এসেছেন কোনো সমস্যা হয়েছে কিনা? না না, কোনো সমস্যা নাই। ইভেন মেয়েরা আসলে অবশ্যই আসতে পারবে। তারা কাউকে সাথে নিয়ে সব সময় আসতে পারবে, এখানে কোনো ঝামেলা নাই। আচ্ছা আচ্ছা। নিজের মতো তা করেই- আপনার এখানে মানে এত পাহাড়ের অনেক মানে স্ট্রাগল করে উঠতে হয়, এটাতে কি বলবেন যে আসলে তারা কি এরকম জায়গায়, মানে আপনি একজন মেয়ে হিসেবে তারা কি ট্রেকিং করতে পারবে? তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই স্ট্রং থাকলে, মনে বল থাকলে অবশ্যই উঠতে পারবে। এটা সম্পূর্ণ মনের ব্যাপার। যদি মনে জোর থাকে তাহলে অবশ্যই আসতে হবে, এখানে দেখতে হবে, না দেখলে আর আসলে। আপনার কেমন লাগছে এই যে ওয়েদারটা এখন আপনি এনজয় করছেন কেমন? এনজয়, খুবই এনজয় করতেছি এবং খুবই ভালো লাগতেছে ওয়েদারটা। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমরা কিছুক্ষণ এখানে আবার ওয়েট করব। অনেকেই কিন্তু এখানে আছে, অনেকে উপরে চলে গিয়েছে। আমরা অনেকখানি চলে এসেছি। এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদার আসলে সবসময় হয় না, তবে এটাও এক ধরনের লাক, ব্যাড লাক বলা যেতে পারে। লাকি হতে পারি, যেহেতু ঝর্ণা নেই সেক্ষেত্রে ছোট ক্ষুদ্র পরিসরে হলেও বৃষ্টির কারণে ঝর্ণার সৃষ্টি হয়েছে। আর আমার পিছনে এখানে সব কিন্তু মেঘ, দেখতে পাচ্ছেন, সব মেঘ। এই মুহূর্তে আছি চন্দ্রনাথের একটা মন্দিরে, যেখান থেকে এই পাশে পাহাড় এবং তার সাথে মেঘগুলা এত সুন্দর দেখা যাচ্ছে। আর এই স্থানটাতে এই রকম ওয়েদার সবসময় থাকে না, আকাশে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি এরকম মানে সবসময় আসলে এই ওয়েদারটা থাকে না। তো আমরা লাকিলি এরকম ওয়েদার পেয়েছি যে মেয়েরা এখানে আসে। তো আপনি তাদেরকে কি মানে বলবেন, তারা কি এখানে আসবে ঘোরার জন্য, বা এরকম অবশ্যই। ট্রেকিং করতে পারবে কিনা, বা আপনি পারছেন কিনা? হ্যাঁ, আমি পেরেছি, আমার মনে হয় বাকিরাও পারবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। এই জায়গাটা আসলেই আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দেখেন বাতাসে লাঠিটা যদি এইভাবে ধরা হয়, লাঠিটা এইভাবে উঠছে। বাংলাদেশে 70 থেকে 80 কিলোমিটার বেগে এরকম বাতাস হবে, কাল বৈশাখী ঝড় ঝুমুর। তো আমরা এখন কোথায়? এটা কোথায়? না, আমার অন্য বন্ধুদের ধরা ছোঁয়ার বাইরে। প্রকৃতির আরেক নাম, প্রকৃতির আরেক নাম চট্টগ্রাম। আমরা কিন্তু দৌড়াচ্ছি, এখন আমাদের এনার্জি ফিরে পেয়েছি আমরা। আগেও আসছি, এটা দিয়ে আমার থার্ড টাইম।
আর এখানে বারবার আসার কারণটা একটু যদি বলতেন। বারবার সবকিছুর টানে, বাবার টানে, প্রকৃতির টানে, সবকিছুই। যারা না আসছে তারা জানে না, আর প্রথমত যারা আসছে তারা বারবার আসতে চায় এখানে। অনেকেই আছে, নট অনলি মি, অনেকেই আছে যারা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম টানে। একবার যদি কেউ আসে তাহলে বারবার আসতে চাইবে, এটাই টানে, প্রকৃতি টানে। না আসলে বুঝতে পারবেন না। আচ্ছা। ঘরে বসে ভিডিও দেখে ভাই কিছু বোঝা যাবে না। নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। ভিউটা অস্থির, আর এই জায়গায় আসলাম প্রকৃতি উপভোগ করার জন্য। প্রকৃতির মাঝে বারবার আসতে চাই ফিরে। তো মেঘগুলো এই পাশ দিয়ে যাচ্ছে এবং আমার এক বন্ধু গাছের উপরে উঠে গিয়েছে। যদি একটু দেখাই, দেখেন সে গাছের উপরে। আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি আজকের। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দির। তো এই জায়গায় কিন্তু এতক্ষণ আমরা আসার জন্য প্রচেষ্টায় চালিয়েছিলাম। বৃষ্টি হলো অনেকবার, ঝুমঝুম বৃষ্টি এবং প্রবল বৃষ্টিও হইলো। আর এখনও মেঘাচ্ছন্ন। অনেকেই তীব্র গরমের মধ্যে আসে বা অনেকেই আসে শীতের মধ্যে, তবে আমরা বৃষ্টি মানে গরম বৃষ্টি সবই পেয়েছি আমরা। জি অবশ্যই ভাইয়া। ইউটিউব চ্যানেল আছে আপনার? হ্যাঁ, ইউটিউব হ্যাঁ, আছে, ফেসবুক। আসলে ভাইয়ারা হচ্ছে ভিডিওর মধ্যে আসতে যাচ্ছিল। ভাইয়ার বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইলে ভাইয়া। টাঙ্গাইলে। আর ভাইয়ার আপনার? আমার বাসা টাঙ্গাইলে। আচ্ছা, আপনারা দুইজনই ভাইয়াদের- এসেছেন শুধু? হ্যাঁ, ভাইয়ার ইউটিউব চ্যানেলের নাম কি? বিডি পলিন। বিডি পলিন। সবাই গাইস, সবাই ইনশাআল্লাহ ভাইয়ার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ। যদি এই রকমের সুন্দর সুন্দর আপনারা ভিউ উপভোগ করতে চান, যদি নাচতে চান, ভাইয়ের ভিডিওগুলো দেখবেন। দেখেন গাইস, আল্লাহর অশেষ রহমতে আজকে মেঘ মনে হয় আল্লাহ নিজ হাতে ঢেলে দিয়েছে। হ্যাঁ, আর আমরা দেখেন ভাগ্যবান guys, অনেক। অনেক ভাগ্যবান আমরা। এটা সাজে কেউ এই রকমের ভিউ পাওয়া যায় না। দেখেন পুরোটা মেঘ, কুয়াশার মধ্যে। বৃষ্টি সবকিছুই আমরা পেয়েছি আজকে। সাজেকের ভিউ পাইতেছি হ্যাঁ। আমরা সীতাকুণ্ডে এসে। সবাই কিন্তু আমরা উত্তরবঙ্গের। সর্ববৃহৎ উঁচু পাহাড় হচ্ছে সীতাকুণ্ডের। সীতাকুণ্ডে হ্যাঁ, সবচেয়ে বড় মন্দির আমরা আছি এখন। মন্দির, বেটা মন্দির। এই যে মন্দির। দিনাজপুরে খাইরুল, আর এই যে আমাদের হাবু ভাই, হাবু। ভাই তো আমাদেরও পরে চলে গেছে, রংপুরের পরে চলে এসছে এই যে দেখি। আমাদের দিনাজপুরে ঘাসিপাড়ার আমাদের এই যে কি জানি নাম, খাইরুল ভাই। খাইরুল ভাই। খাইরুলের ছেলে এই যে খাইরুল দেওয়ান নাকি? শুধু খাইরুল, অনলি খাইরুল, অনলি খাইরুল। তো ভাইয়েরা কিন্তু অনেক এনজয় করছে। তারা 30 জন না 45 জনের গ্রুপ নাকি? আমরা টোটাল 30টা ফ্রেন্ড সিরাজগঞ্জ টেক্সটাইল থেকে আসছি গাইস। এখন আমরা আলহামদুলিল্লাহ। 10 জনের মতো, আরো 20 জন নিচে। ওরা আসতেছে, ওরা মোটু, ওরা ব্রয়লার মুরগি খায় গাইস। আরেকটা কথা, বয়স কিছু না, বয়স একটা সংখ্যা মাত্র। এই যে দেখেন আমাদের মোটু, এই মোটু চলে আসছে। মোটু স্বাস্থ্য এবং বয়স এইগুলো কিছু না, মনের শক্তি বড় শক্তি। গাছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের কালারের পলিথিন সহ কিছু জিনিস বাঁধা। এগুলা হয়তো বা মানত বা এই টাইপের কিছু জিনিস। তারা শারীরিক প্রতিবন্ধকতায় আপনারা আসতে পারেন না, কিন্তু ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, যে চন্দ্রনাথ পাহাড়ের মতো জায়গায় আপনারা আসতে চান, তারা কিন্তু আর কোনো টেনশনের কারণ নাই, আপনারা কিন্তু আসতে পারবেন। মাত্র এই কয়টা সিঁড়ি জাস্ট উপরে উঠতে হবে। 3 মিনিট লাগছে আমাদের নামতে এখান থেকে। আর এখানে কিন্তু ডিরেক্টলি সিএনজি আসে। তো এই ব্যাপারটা হয়তো বা অনেকেই জানেন না চন্দ্রনাথের ব্যাপারে। তো এখানে কিন্তু ডিরেক্ট সিএনজি আসে। এই যে রোড করা হচ্ছে, কিছুদিন পর এটা কিন্তু একদম কনক্রিটের পাকা হয়ে যাবে। আর সিএনজি এলাম আমার সাথে, আমরা এখন একটু কথা বলবো। পাহাড় প্রেমী আছে বা এখানে পূজার জন্য আসতে চায়, তারা তো এখানে সিএনজি করে আসতে পারবে না? আসতে পারবে অবশ্যই। আর এখান থেকে তো মানে চন্দ্রনাথের মন্দিরটা খুব কাছে কাছে একদম। এই জায়গাটার নাম কি বলে? এই জায়গার নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, বটতলা। বটতলা। এটা হুম। বটতলা থেকে কিন্তু জাস্ট 100 মিটারও হবে না চন্দ্রনাথ পাহাড়। আর এই রোডটা হচ্ছে এখানে। হ্যাঁ। আর এখানে সিএনজি তে করে 5 জন আসা যায় নাকি? 5 জন আসে। আর হচ্ছে রিজার্ভ আসতে হয় নাকি? রিজার্ভ আসতে হয়, এখানে লোকালে হয় না রিজার্ভ। Local- 2 জন আসুক আর 5 জন আসুক রিজার্ভ। রিজার্ভ আসতে হয়। এমনিতে ভাড়া আনুমানিক আইডিয়াটা দেন, যে যাওয়া ওখান থেকে ইকো পার্ক থেকে আসা হয় নাকি? এখানে ভাড়া হয়েছে যে আপ ডাউন নিলে আপনার 2000 টাকা, আচ্ছা।
আর যদি একদম দেন এখান থেকে 1300 টাকা। 1300 টাকা। সোমবার করে এখানে পূজা হয়, তো অনেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি পূজার জন্য হয়তো বা এসেছে। আপনারা কি পূজার জন্য এসেছেন এখানে? আচ্ছা, আপনাদের বাসা কোথায় হইলো? আমরা বাসা সিলেট সিলেট থেকে এসেছেন এখানে? থেকে এসেছি। কালকে রাত্রে আইয়া নামছি, সীতাকুণ্ড বাজারে হোটেলে রয়েছি। আজকে এখানে আরো আরো অনেকেই আসছে আপনাদের সাথে? পাঁচজন ফুল আছি। ফুল ফ্যামিলি এসেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখানে পূজা সারাদিন হবে? পূজা যতটুকু সময় আছে পরে আবার ফিরে চলে যাব। আচ্ছা আচ্ছা। তো এটা শুধু এই পূজা করার জন্য এখানে আসা? দেখার জন্য, পূজা করার জন্য, মানত আছে, মানতের জন্য। আপনার কি হেঁটে আসলেন? না, গাড়ি নিয়ে এসেছি। গাড়ি নিয়ে আসবো। আচ্ছা, আপনার গাড়ি ভাড়া কত নিয়েছে পার্ক থেকে? 4000। দুইটা গাড়ি 4000? দুইটা গাড়ি 4000। দেখতে পেলেন যে দুইটা গাড়ি, ওখানে আমরা সিএনজি ওয়ালার কাছেও শুনলাম দুইটা গাড়ি, একটা গাড়ি 2000 করে। তো এখানে যারা এসেছে যাত্রী মহোদয়, তারাও কিন্তু ওই 2000 করেই এসেছে। সহস্রধারা, যুগ যুগান্তরে ব্যথা ঝরে অশ্রু হয়ে সহস্রধারার উদ্দেশ্যে যাচ্ছি। জানি না কতটুক সার্থক হব। অনেক উপর থেকে নিচে নামলাম, কারণ এই নিচেই সহস্রধারা। এই যে আমরা নামছি, এই যে সহস্রধারার পানি, হয়তো এটা নাকি ওরে দিলওয়ারা, এটাই হয়তো। এদিকে কেউ আসে মনে হয়, কাটছে মানুষ নাকি, গাছ কাটছে, ভয় লাগছিল প্রথম। এই যে সহস্রধারার পথে অনেক ফুল ফুটে আছে গাছে, এই যে এখানেই সহস্রধারা। সহস্রধারায় ছিলাম, এইতেও পানি নেই। আর এখানে দেখলাম এক আঙ্কেল ঘাস এখান থেকে কেটে উপরে নিয়ে যায়। আমরা তো খালি উঠতেই সমস্যা বোধ করছি, তবে উনি রেগুলার এই পথে আসে এবং এখান থেকে ঘাস নিয়ে গরুদেরকে খাওয়ায়। এখন যাবো সুপ্তধারায়। তুমি একটা হাসি দাও, এত সুন্দর জায়গায় আসছো। কোথায় এসেছো বাবু তুমি? পাহাড়ে? আচ্ছা, কার সাথে এসেছো? ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে এসেছে, তাদের ফ্যামিলির সাথে এনজয় করছে এই পাহাড়গুলা। সবুজ নগর, সবুজ দেশ, বদলে দেবে বাংলাদেশ। বিভিন্ন গ্রুপের ট্যুর আমরা দেখছি, তবে এর মধ্যে আমরাই শুধু গ্রুপ ছাড়া মাত্র 2 জন। অনেকেই প্রথমে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক দিয়ে প্রবেশ করে, তবে আমরা চন্দ্রনাথ দিয়ে প্রবেশ করেছিলাম। এটা সবার জন্য, যারা ট্রেকিং করে তাদের জন্য ভালো হবে। তবে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক দিয়ে তারাই প্রবেশ করতে পারে যারা ট্রেকিং করতে পারবে না বা সিএনজি করে যেতে চাচ্ছে। তো তারা কিন্তু এই পাশ দিয়ে, এখানেই সিএনজি পাওয়া যায় 2000 টাকায়, এবং এখানে প্রবেশ মূল্য 50 টাকা, যেটা নির্ধারণ করা আছে। তো এখানে সুপ্তধারা, সহস্রধারা, এই দুইটা ঝর্ণাও কিন্তু আপনারা এই গার্ডেনে দেখতে পারবেন। এবং আমরা লোকালি প্রথমে রাস্তায় আসি, রাস্তা থেকে সীতাকুণ্ড আবার বাজারে যাই। বাজারে এসে জনপ্রতি 200 টাকায় আপনার কলেজ রোডের পাশেই এই ভোজন বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। অনেক টেস্টি ছিল খাবারগুলো, আমরা খেয়েছিলাম। তো আর আমরা সিএনজি করে আবার বাঁশবাড়িয়া বিচ সহ আরো বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আছি বাঁশবাড়িয়া জেটি ঘাট, এটা আর হচ্ছে বিচ, এই সি বিচ এই পাশেই। আর ওয়েদারটা দেখেছেন কত সুন্দর ওয়েদার। তো এইরকম ওয়েদারে আসলে সময় কাটানোর জন্য একটা বেস্ট ওয়েদার এটা। এই মুহূর্তে আমরা আছি গুলিয়াখালী সি বিচে। তো এইটা কেন এত সুন্দর? আসলে এই প্রকৃতিটা আমাদেরকে বিভিন্ন রূপে দেখা দেয়, বিভিন্ন রূপে ধরা দেয়। তো আশেপাশে দেখতে পাচ্ছেন খানিকটা করে গর্ত, আসার পরই আপনার মন জুড়িয়ে যাবে। এই গর্তগুলা আসলে প্রকৃতি একটা নতুন রূপে ধরা দিয়েছে এখানে। তো এই গর্তগুলার কারণেই কিন্তু এই জায়গাটা আরো বেশি প্রিয় মানুষের। যারা এখন পর্যন্ত এই জায়গাটিতে আসেননি, তারা কিন্তু খুব শীঘ্রই প্ল্যান করে ফেলুন আসার জন্য, এবং এই জায়গাটা আসলেই সেরা।